সরকারের জেদে প্রাণ দিয়েও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সমাধান হচ্ছে না, বরং বাড়ছে সহিংসতা। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল ও লাঠিসোঁটা উদ্ধারকে সরকারের পরিকল্পিত নাটক বলেও দাবি করেন মির্জা ফখরুল। এ কারণে দিনভর মূল ফটকে ছিল তালা, ছিল না নেতাকর্মীরাও। এদিকে সকাল থেকে উত্তপ্ত ছিল রাজধানীর পল্টন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে দেশের সব বিশ্ববিদ্যালয়। সবশেষ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এ আন্দোলনের উত্তাপ। কোটা সংস্কারের পক্ষে ও বিপক্ষের তীব্র সংঘর্ষে কয়েকজন নিহতের ঘটনার পর আসে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা। তাই বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, বিজিপি ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য। এক পর্যায়ে টিএসসিতে জটলা দেখে সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় সব। এদিকে সকাল থেকে বিএনপি কার্যালয়ে মূল ফটকে ছিল তালা, দেখা যায়নি কোনো নেতাকর্মীকে। আর সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের জন্য অবস্থান নেয় কার্যালয়ের সামনে। তারপর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বুধবার নিহত ৬ জনের গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি ও সমমনা দল। এর পরপরই পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল ধাওয়া পাল্টা দেওয়া হয় দুপক্ষের মধ্যেই। সেখান থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এর আগে পুলিশি তত্ত্বাবধানের মধ্যেই বিএনপির নেতাকর্মীরা গায়েবানা জানাজায় অংশ নেন আর গণমাধ্যমের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল। তার দাবি, জেদের কারণেই সরকার শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সমাধান করছে না। এজন্য দেশ জুড়ে ঝরেছে কয়েকটি তাজা প্রাণ। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। সরকার পরিকল্পিতভাবে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়েছে, তাই নিন্দা জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।